আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে রসমালাই পিঠা বানিয়ে দেখাবো। এভাবে পিঠা বানালে মুখে লেগে থাকবে এর স্বাদ। খুবই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের হলুদ অংশ সাদা অংশ আলাদা করে নিচ্ছে। ডিম যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। সাদা অংশের সাথে কুসুম কিন্তু থাকা যাবে না। 2টা ডিম ভেঙে আমি সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিলাম। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। আর ইলেকট্রিক বিটার দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু ফোমি হয়ে আসলে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি নিয়েছি, অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। হাফ কাপ চিনি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নিলেই দেখা যাবে এইরকম ফোমি হয়ে আসছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম 2টা নিয়ে নিচ্ছে, ভেঙে রেখেছিলাম ওইগুলো নিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে, আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, বেশি দুধ দেওয়া যাবে না। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে 1 চামচ। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন, আবার চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন, তাহলে ডিমের গন্ধ লাগবে না। তারপর এখানে নিয়েছে আতপ চালের গুঁড়া হাফ কাপ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছে হাফ চামচের একটু কম, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ডিমের সাদা অংশের সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমি এখানে নিয়েছি কাপ কেকের মোল্ড আর ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছে। এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে তারপরে খাতার কাগজ বিছিয়ে নিয়েছে। চামচ দিয়ে এর মধ্যে তুলে নিচ্ছে। একদম ভরে দেওয়া যাবে না, একটু ফাঁকা রেখে তুলতে হবে। সবগুলো তুলে তারপরে একটু ট্যাপ করে নিব। নিয়ে এগুলো আমি পানির ভাপে দিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছে, স্ট্রেনারের উপরে আমি বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছে। তারপরে হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটের বেশি জাল করার প্রয়োজন নাই। 10 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। চুলা থেকে নামে আমি ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। একদম স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে। এইরকম করে বানিয়ে দেখবেন, বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। মাত্র 2টা ডিম আর হাফ কাপ চালের গুঁড়া দিয়ে এই মজার পিঠা তৈরি হয়ে গেল। সবগুলো তুলে তারপরে মোল্ডে তারপরে কাপ কেকের মোল্ডে এইরকম করে একটু টুথপিক দিয়ে আলগা করে নেবেন, তাহলে খুব সহজে উঠে আসবে। সবগুলো তুলে নিয়েছি, দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এরকম করেও খেতে পারবেন। আমি আরও টেস্টি করার জন্য আমি মালাইয়ের মধ্যে দিব। এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আগে জাল করে ঘন করে দিয়ে দিলাম। আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক উঠে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে নিলাম। তারপরে এই কেকগুলো একটু ফোটা ফোটা করে নিচ্ছে, তাহলে খুব সহজে মালাইগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। এর উপরে এখন আমি মালাইগুলো দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কতটা মজার হয়েছে। একদম মালাই ঢুকে রসে টইটুম্বুর হয়ে গেছে। একটা কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে।
এভাবে বানিয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।